এই জন্য কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সে যত বড় ডিগ্রিধারী ব্যক্তি হোক সে শিক্ষিত নামের মূর্খ। কথা বলে ঠিক কিনা? কোরআনের জ্ঞান থাকতে হবে, কোরআনের জ্ঞান থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনুন। এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব বলেন তো বাজার অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? আরো বলেন, জোরে বলেন কার? এ যুবক ভাইরা, আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব বাজান গো আমার, তাফসীরের ভিতরে আসছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাবকে আল্লাহর ভয় নিয়ে অন্তরের ভিতরে ভয় থাকবে কার? আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব অন্তরের ভিতরে বিবির কথা থাকলে হবে না, ব্যবসা বাণিজ্য সংসার দুনিয়াবি চিন্তা ভাবনা থাকলে হবে না। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব দুনিয়ার সব চিন্তা সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, সব চিন্তা বাদ দিয়ে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘরে প্রবেশ করতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় নিয়ে যদি আপনি আমি সালাত আদায় করি নামাজের মতো হবে। আর যেই নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই ওই নামাজ পড়ে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কতটা ভয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই। ও ঠাকুরগাঁয়ের মুসলমানেরা, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিয়েছেন মুমিন বান্দারা কিভাবে সালাত আদায় করবে। একটু মনোযোগ দিয়ে শুনে যান। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠতো। বাজান গো আমার, শুধু কি তাই, আম্মা জানা আয়েশা আরো বলেন বিশ্বনবী সালাতের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি কোনদিন রুকু আর সিজদা থেকে মাথা উঠাবেন না। বলেন আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন ডেকে বলেন নবী গো আপনার কি হয়েছে, আপনি কেন এত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন? বিশ্বনবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি যে নবী আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া ডেকে বলেন আয়েশা আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, আর তোমার ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মত গুলোকে তুমি মাফ করে দাও। তাহলে বিশ্বনবী সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে যদি দোয়া করে, বলেন তো বাজান আপনার আমার গুনাহ মাফের আশায় আমাদেরও কান্না করার দরকার আছে না নাই? নবী যদি আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আমরা আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দিয়ে, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাম। রাত্রি জাগরণ করে যারা সিজদায় দাঁড়িয়ে যায় রাতের 12টা 1টা 2টা 3টার দিকে উঠা ঠান্ডা পানিতে ওযুটা বানায় যারা যায় নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। কথা বলেন ঠিক কিনা? ওই গভীর রাত্রিতে দুনিয়ার
সব মানুষের চোখকে ফাঁকি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যেই জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আবাসস্থল হিসেবে বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্টতম স্থান। জাহান্নাম সুখের ঠিকানা নয়, ওইটা যন্ত্রণার ঠিকানা, কষ্টের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সূরা নাবার ভিতরে জানায়া দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওতপেত রয়েছে ফুলসিরাতের কিনারায়। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য জাহান্নাম ওতপেত রয়েছে। জাহান্নাম ওতপেত রয়েছে অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওতপেত রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে এর সঠিক আর ইলম জ্ঞান আছে কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওই জাহান্নামে একবার যারা যাবে বাজান, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের শিকল দিয়ে যখন দেহটাকে বেঁধে জাহান্নামের আগুনে পুড়াইবে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার স্পিরিট হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবে আল্লাহ পারি না, পারি না, আমাদের একটু খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার জাহান্নামী বান্দাদেরকে জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল খাইতে দাও, যেই ফলটা জাহান্নামের তলদেশে চাষ করা হবে। আমার ভাইরা ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডার পাইয়া জাহান্নামের তলদেশ থেকে ওই গাছ থেকে ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করবে। হাতের মধ্যে পাওয়া মাত্র জাহান্নামীরা মনে করবে এটা খাবার। এইভাবে যখন ওই কাঁটাযুক্ত ফলটা গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত জাক্কুম নামের ফলটা গলার মাঝামাঝি আটকে ভিতরেও যাবে না, বাইরে যাবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করে কাঁদবে আর চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না বাইরেও আসে না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য না, জাহান্নামীর বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। আমার ভাইয়েরা ওই কাঁটাযুক্ত ফল যখন গলায় আটকে যাবে, জাহান্নামীরা গলা যত নাড়াচাড়া করবে ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করতে করতে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর পারি না, আর পারি না, ও মালিক আর সহ্য করতে পারি না, দাও না আল্লাহ আমাদেরকে একটু পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন চিৎকার মেরে পানি পানি বলে কান্না করবে, আমার আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, জাহান্নামীদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোন পানি জাহান্নামীকে পান করাইতে দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে, কেমন পানি দেবে? আল্লাহ পররাতে জানায় দিলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা কুস ব্যতীত কিছুই নয়। এ বাজান আপনার আমার দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস। কি বের হয়? এই কথা কল না কাকা না, ভিতর থেকে বের হয় পুস পুস। ওইটা কি গন্ধ খুবই ভালো। এক গিলাস সংগ্রহ করে দিলে খাবেন, টাকা দেব 50,000। কেউ খাবেন নাকি? হাসপাতালে পাওয়া যাবে। খাবেন খাবেন
আহা হুজুর শরীরটা ঘিনঘিন করতেছে, শুনে তো সিসি হুজুর এগুলো কি বলেন, আহা সিসি কইরা লাভ নাই, এটাই জাহান্নামীদের খাদ্য। খাদ্য কি কয় আলেম ওলামা আছে না কি, আল্লাহ কি বলেন, ইল্লা হামিমা ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা রক্তওয়ালা দুর্গন্ধওয়ালা পানি জাহান্নামী যখন তার তৃষ্ণা নিবারণের জন্য পান করবে, ওই ফুটান্ত গরম পানি খাওয়া মাত্র জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে বলেন না উযুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি বাজান, কয়টা কথা বলবো, জাহান্নামের কথা বললেও 7 দিনে শেষ হবে না, এত সময় আমার হাতে নাই। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের যন্ত্রণার এক শাস্তি থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? প্রতিটা রাত আল্লাহর কাছে সিজদা দিয়ে কেঁদে কেঁদে বলবো, মালিক জাহান্নামের শাস্তি সহ্য করার মতো শক্তি নাই, আমরা 1 সেকেন্ডও জাহান্নামের আগুনে থাকতে পারবো না। আল্লাহ আমাদের মাফ করে দাও, মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া প্রার্থনা করতে হবে। কিন্তু আপনি আমি এত ব্যস্ত, 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করার সময় নাই। জিবরাইল এসে বলে, নবী গো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম, এত দাম, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। এই জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ কান্না করা 2টা চোখ দাও। দিল তো পাচানো হয়ে গেছে, চোখে পানি আসে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী সিজদা দিয়ে যদি চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় কান্না করে, আপনার আমার নামাজের ভিতরে সিজদা দিয়া আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই? কাঁদবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে সিজদা দিতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়িয়ে যেতেন। মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি কইরা থাকে, তারপরেও টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাতে দাঁড়িয়ে গেছেন। বাজান গো আমার, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলো। স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন। নামাজ শেষে হযরতে তালহা জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম। স্বামী গো, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? এইভাবে সালাত আদায় করা দরকার আছে না নাই? ধরে বলেন দরকার আছে না নাই? কিন্তু আপনি আমি নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো করি, এত লম্বা সময় ধৈর্য আপনার আমার নাই। সন্তানকে সাপে ধরে টের পায় না, কাঁধে পাখি করে থাকে টের পায় না, আর আপনি আমি একটা মশা বলে কথা কয় না, পায়ে মশা বলে এক ঠেঙ্গার উপর তুলে দেবে, খাবু খা, কথা কন না। আপনারা রাগ করতেছেন মনে হয়। নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো, এক মুরব্বি চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইম সালা মসজিদ পিছ লাগায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ ভাই চাচা লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি আগে ঠিক করেন, পায় না, আগে জামাত ধরি। আছে না নাই? নামাজের ব্যাপারে বড় তাড়াহুড়ো। নামাজে দাঁড়ায়া মাঝে মাঝে নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়া বিয়া তো চিন্তা মনে হয়, চিন্তা কয়টা দিলাম ভুলে গেলাম, কয় রাকাত হয়েছে তাও মনে নাই। এ কথা কন না আপনারা। কারণ নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়াবি সব চিন্তা মাথার মধ্যে ভর করে। নামাজে আমাদের মন বসে না, মনোযোগ থাকে না, মন খালি ছটফট করে। নামাজ পড়ে ঠাকুরগাঁও মন চলে যায় পঞ্চগড়, নামাজ পড়ে ঠাকুরগাঁও মন চলে যায় ভারতের বর্ডারে। এ কথা কন না আপনারা। রাগ করতেছেন নাকি? মন খালি ছটফট করে, আমাদের পাগল মন কথা শুনে না। কথা বলেন, পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে?
জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকি সাবা কয় না আমি আবু। আছে না নাই? মনে রাখবেন বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তার উপর। কথা কয় না? এরপরে বাংলাদেশে কিছু মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করলেন, দেখলেন না? কয় পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা চাই? মানে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পরতে চাই। এ পাগলি পরবি তো বাধা দিয়েছে। কথা কয় না? কিন্তু এরা একটু আলগা করে মানুষের দেখাবার চায়। ব্লাউজ ছাড়া দাদি নানি শাড়ি পরেছিল, কথা কন না কেন? কোনদিন দাদি আন্দোলন করেছিল? দাদি ব্লাউজ ছাড়া শাড়ি পরুক, এখন অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, কোন দাদিকে ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঠাকুর গায়ে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছে, দেখে যাও আমি তোমার দাদি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি? কোনদিন নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করেছে, আমি তোমার নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি? দাদি নারী ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতরে, আর তার 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা সে ঢেকে রেখেছিল। আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরেছো, পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় আন্তর্জাতিক বিশ্বকাপের ম্যাচ শুরু। কথা কন না কেন? পুরো পিঠটা ফুটবল খেলার মাঠের মতো ফাঁকা রাখছে। কথা কন না কেন? এরা কি চায়? এরা যেটুকু পরে আছে এটুকু পরে থাকতে চায় না। তাহলে গুগলে সার্চ দাও, যেই দেশে মানুষ পোশাক ছাড়া বসবাস করে 5 ফুট ভিসা লাগায় ওই দেশে চলে যাও, বাংলাদেশের একটা কুকুরও তোদের মতো বেহায়া নারীর জন্য কান্না করবে না। কথা বলে ঠিক কি না? এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ, আলেম ওলামাদের দেশ। এই দেশে লাঞ্ছা হয়ে ঘুরতে পারবে না। কথা বলে ঠিক কি না? সভ্যতা ভদ্রতা থাকতে হবে। আর এই যে সমস্ত বোনেরা আন্দোলন করেছে, আমার মনে হয় এরা মুসলমান কিনা আমার সন্দেহ। কথা কন না আপনারা? এরা তসলিমা নাসরিনের মুরিদ। কথা কন? ওই মহিলা রমজান মাসে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বলতেছে রমজানে যে গরম, আল্লাহ তাআলা যদি একটু পানি খাওয়ার নিয়ম করে দিত রোজা মানুষের জন্য সহজ হয়। কি শয়তান, কি শয়তান! মানে রোজাদারের তোমার খুব কষ্ট হচ্ছে, এজন্য বলতেছে যদি আল্লাহ নতুন করে আয়াত নাজিল করে বলে দিত যে রোজা থেকেও পানি খাওয়া যায়, এটা রোজাদার জন্য ভালো হতো। কি দরদ, বিশ্ব দরদি হয়েছে। বিশ্ব দরদি না বিশ্ব শয়তানের মা হয়ে যায়। কথা কন না আপনারা? ওর দরদের মধ্যে শয়তানি আছে না? ওর দরদ কেমন জানে? এক ছোট্ট বাচ্চা কান্না করতেছে, খুবই কান্না করতেছে। পাশের বাড়ি চাইছি বলে কান্দিস কে বাবা? কান্না করবো না, মার কাছে একটু আইসক্রিম খাইতে চাইছি, টাকা দেয়। তাই না? আয় 100 টাকার নোট নিয়ে যা, যা মন চাই খা। 100 টাকার নোট নিয়ে যায় আইসক্রিম খাইছে। চাষি যদি পাশের বাড়ি চাষি দিয়ে 100 টাকার আইসক্রিম খাইতে দেয়, লোক ভালো না খারাপ? কথা কয় না? মা জানে দুপুরে 2টা বা 1টা খাইছে, আরো যদি বেশি খায় সন্তান অসুস্থ হবে, কষ্ট তো মায়েরই হবে, কষ্ট তো সন্তানের হবে। মা বুঝা সন্তানকে দেয় না, কিন্তু পাশের বাড়ির চাষি যদি বেশি ভালোবাসা দিয়া আইসক্রিমের বাক্স সহ ধরায় দেয়, বুঝবেন এই ভালোবাসা নেওয়ার ভিতরে ভেজাল আছে। কথা কন না কেন? এই জন্য আলগা দরদি ভাবলে সমস্যা আছে। এই জন্য তসলিমা নাসরিনের মতো কিছু অসভ্য নোংরা বেহায়া আছে, যারা মাঝে মাঝে ইসলামকে আক্রমণ করে কথা বলে আর মানুষকে বোঝায় আমরা তোমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কথা বলতেছি। ওরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নয়, ওরা এই জাতির মানুষগুলোকে অসভ্য বেহায়া নোংরা বানানোর জন্য পায়তারা করতেছে। কথা বলে ঠিক কি না? ওইদিকে যাওয়ার সুযোগ নাই। শুধু এতটুকু বলতে চাই, পর্দা নারীদের জন্য ফরজ, এটা আল্লাহর দেওয়া বিধান। পর্দা হলো নারীর জন্য সিকিউরিটি, নিরাপত্তা। কোন ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া, হাত মুজা পা মুজা পরা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না। কথা বলে ঠিক না? তার পর্দা, তার পোশাক, তার সাজসজ্জা বলে দেবে এ কোন ফ্যামিলির মেয়ে। কথা বলে না কেন? এজন্য যে মা বোনেরা পর্দা করে মনে রাখবেন, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাযিল হয়। আল্লাহ বলেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলাঢালি বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তায় হাইটা যায়, মনের অচল শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক না?
কিন্তু কোন মহিলা যদি বিউটি পার্লারের সাজ দিয়া রং ঢং কইরা লিপস্টিক পইরা কপালের ভিতরে একটা টিপ লাগাইয়া রং ঢং কইরা হাইটা যায়, যুবকেরা দেখে কয় জিনিস একটা গেল। মনে রাখবেন, সেই মহিলা অর্থলগ্ন পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করে, আর পোশাকের দ্বারাই প্রমাণ হয় আর চরিত্রটা ভালো না। কথা বলে ঠিক কি না? সেই নারীর চরিত্র যত ভালো তার পর্দা তত ভালো। কথা বলে ঠিক কি না? এইজন্য মা বোনদেরকে বলো, মা পর্দা আপনার সিকিউরিটি দেবে, পর্দা আপনার নিরাপত্তা দেবে, পর্দা আপনার সম্মান মর্যাদা বাড়াবে। কথা বলে ঠিক কি না? এদেশের সমস্ত মা বোনদেরকে আল্লাহ খাস পর্দা করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সময় দিকে নাই, তাছাড়া আরো কিছু মা বোনদেরকে নিয়ে বলতাম, কিন্তু লম্বা হবে, লম্বা করা যাবে না। কষ্ট পাইলেন আপনারা মনে হয়? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কি গান গাইলাম নাকি বাস্তবতা তুলে ধরলাম? এগুলো একটু বলা লাগবে, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের মন খালি নামাজের মধ্যে দাঁড়ায় ছটফট করে। কথা বলে ঠিক কিনা? আপনি আমি সালাত আদায় করব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জুআ মানাহুম মিন খাউফ। ইবাদত করো এই ঘরের মালিকের ইবাদত। যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ রোজা যদি ভালো মতো করতে পারো, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, সালাত আদায় করব কার সন্তুষ্টি অর্জনের আশায়? দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে কারা কারা আদায় করবেন আল্লাহকে খুশি করার জন্য? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে।